হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আবারও চলে এলাম নতুন আরও একটা ভিডিওতে, আরও একটা ভয়ানক গা হিম হিম করা ভৌতিক গল্প নিয়ে। সো আশা করি আজকের এই ভৌতিক গল্পটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাতে পরবর্তী সময়ে আরও ভয়ানক গা হিম হিম করা ভৌতিক ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর আপনারাও ভয়ানক এক আনন্দে অনুপ্রাণিত হতে পারেন। সো লেটস স্টার্ট, শুরু করা যাক। ঘটনাটা আজ থেকে প্রায় 14 বছর আগে, সাল 2010। তখন এক শীতের সকাল, আমরা আমাদের 4 বন্ধুকে নিয়ে বললাম, বন্ধু এবার তো শীতের সময় চলে এলো, চল কোথাও ঘুরতে যাই। তারপর সবাই মিলে যেরকম কথা সেরকম কাজ, সবাই মিলে এক পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলাম। আমরা একটা প্রাইভেট কার ভাড়া করলাম, তারপর আমরা ওই পাহাড়ি অঞ্চলে ঘোরার জন্য সবাই মিলে বের হয়ে গেলাম, বাসা থেকে আমাদের প্রয়োজনীয় যা যা জিনিসপত্র আছে সব কিছু নিয়ে। রাস্তায় যেতে যেতে প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো। আমরা যে রাস্তার ধরে যাচ্ছিলাম সেই রাস্তাটা ছিল নির্জুম, একদম ভয়ানক একটা রাস্তা। অবাক করা বিষয় হলো, সন্ধ্যা 7টা না বাজতে বাজতেই ওই রাস্তাতে যত দোকানপাট ছিল কোনো একটা দোকানপাটও খোলা না, সবগুলো দোকানপাটই বন্ধ করা ছিল। তখন আমি কৌতূহলবশত ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে, ড্রাইভার সাহেব কি হয়েছে, এখানে দোকানপাটগুলো এত তাড়াতাড়ি কেন বন্ধ করে ফেলেছে? ড্রাইভার আমাকে ভয়ানক কণ্ঠে বলল, বাবু আপনারা হয়তো বা জানেন না যে এই রাস্তাটা অনেক খারাপ, সন্ধ্যার পর ওনাদের আনাগোনা শুরু হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, ওনারা কারা, কোনো ডাকাত নাকি? তারপর ড্রাইভার আবার বলল, না বাবু, ডাকাত না, অশরীরী আত্মারা। আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, এসব আত্মা ফাত্তা আবার হয় নাকি? আপনারাও না এই ডিজিটাল যুগে বাস করে কখনোই আদিম যুগে পড়ে আছেন। তারপর ড্রাইভার আর কোনো কথা বললো না বলে গাড়ি চালিয়ে যেতে থাকলো। হঠাৎ করে ফোঁস করে কিছু একটা শব্দ হলো, গাড়িটাও বন্ধ হয়ে গেল। আমরা গাড়ি থেকে নেমে দেখি যে কী অবস্থা, গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। তখনও আমাদের সাথে কোনো রকম ভয়ানক কোনো ঘটনা ঘটেনি। তখন আমরা 4 বন্ধু গাড়ি থেকে নেমে বললাম যে, ঠিক আছে আপনি গাড়ির টায়ারটা চেঞ্জ করুন, আমরা সামনে হেঁটে হেঁটে প্রকৃতির আনন্দময় অনুকূল ভূমি উপভোগ করি। ড্রাইভার আমাদেরকে অনেকবার নিষেধ করলো, বাধা দিল, কিন্তু আমরা তো ডিজিটাল যুগের পোলাপাইন, সেজন্য আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি, আর প্রকৃতির এই সুন্দর অনুকূল উপভোগ করছি। তখন কিছুক্ষণ হাঁটার পর আমাদের মনে হলো যে পাশের ঝোপটা থেকে কিছু একটা গুংরাচ্ছে। তো আমি আমার বন্ধুদের বললাম যে, ভালো করে শুনতো, কিছু একটা শব্দ যেন পাশের ঝোপটা থেকে হচ্ছে। তখন তারা বলল, আরে ওসব কিছু না, রাতে জঙ্গল থেকে এরকম শব্দ মাঝে মধ্যে প্রায় আসে, চল আমরা হাঁটতে থাকি। তখন আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি, আরও বিভিন্ন ফটো তুলছি, ছবি তুলছি। পূর্ণিমার রাত ছিল, সেজন্য ভালোই আনন্দময় উপভোগ করছি। হঠাৎ করে দূরে একটা লাইটের মধ্যে আমাদের চোখ পড়লো। তখন আমরা 4 জন খুব তাড়াতাড়ি করে ওই লাইটের এখানে যাই, গিয়ে দেখি একটা দোকান, ছোট একটা দোকান, দোকানের মধ্যে কয়েকটা মোমবাতি জ্বলছে, ছোট একটা চায়ের দোকান। তখন এই মোমবাতিকেই আমরা দূর থেকে আসলে লাইট মনে করছিলাম, সেজন্য আমরা চায়ের দোকানে যাই। দোকানে গিয়ে দেখি একটা বৃদ্ধ লোক বসে আছে দোকানে, চোখগুলো যেন একদম লাল টকটকা, পুরা চোখ একদম ভিতরে চলে গিয়েছে, গায়ের মধ্যে যেন 10 কেজি মাংস হবে না, এরকম রোগা পাতলা, একদম পাতলা একটা লোক, যেরকম দেখে মনে হচ্ছিল 10 বছর ধরে কিছু খায় না, সেরকমই একদম অবস্থা। তো আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে, কাকা এখান থেকে
সিন্নিনগরী গ্রামটা কতটুকু দূরে? তো উনি আমাদের বলল, এখান থেকে বাবু প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে হবে। তো এই কথা বলার সাথে সাথে উনি আবার এটাও বলল যে, আপনারা কি এখানে ক্যাম্পে ঘুরতে এসেছেন বাবু? এই কথা আমার মুখ থেকে শুনে তো আমরা অবাক, কারণ আমরা যে ঘুরতে এসেছি এটা উনি কি করে জানলো? এই প্রশ্ন আমরা ওনাকে করতে উনি উত্তর দিলেন, আরে ওই রকম কিছু না বাবু, এখানে সবাই তো ঘোরার জন্য আসে, সেজন্য আর কি আপনাদের বললাম। তা আপনারা কি চা খাবেন? লোকটার এসব ব্যবহার দেখে আমার কিরকম যেন সন্দেহ সন্দেহ মনে হচ্ছিল, বা একটা ভয় কাজ করছিল। সেজন্য আমি না করে দিলাম, কিন্তু আমার 3জন বন্ধু ওরা বলল, ঠিক আছে চা বানান, 4টা চা বানান। তারপর লোকটা চা বানালো। চা বানাচ্ছে তো বানাচ্ছে, কিরকম যেন অদ্ভুত লোকের মুখটায় অদ্ভুত রকমের একটা হাসি। তারপর চা বানানো শেষে লোকটা আমাদের 4জনের হাতে 4 কাপ চা দিল। আমরা চায়ে চুমুক দিব এরকম সময় গাড়িটা চলে এলো, আমাদের গাড়িটা। তখন গাড়ি থেকে ড্রাইভার দ্রুত দৌড়ে এসে নেমে আমাদের হাত থেকে চায়ের কাপগুলো উড়াল দিয়ে ফেলে বলল, আপনার কিছু খাননি তো? কিছু খাননি তো? তাড়াতাড়ি গাড়িতে এসে বসুন, তাড়াতাড়ি গাড়িতে এসে বসুন, আপনাদের সাথে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন। আমরা তো রেগে গেলাম, প্রায় রেগে গিয়ে বললাম, কি হয়েছে আপনার, সমস্যা কি আপনার? আপনি আমাদের হাত থেকে চাটা ফেলে দিলেন। তারপর উনি আমাদের বললেন, বাবু আপনি তাড়াতাড়ি করুন, আপনার গাড়িতে এসে বসুন, আপনার সাথে কথা আসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার যেহেতু মনে একটু ভয় ভয় কাজ করছিল, সেজন্য দৌড়ে এসে আমরা 4জন গাড়িতে বসে পড়লাম। বসে পড়ার সাথে সাথে গাড়িতে উঠে বসলাম। গাড়ির ড্রাইভার এক স্পিডে প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিতে গাড়ি ছুটল। তখনই আমরা খেয়াল করে দেখলাম যে আমাদের জানালার পাশে ওই বুড়োটা প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দৌড়ে আসছে আমাদের গাড়ির সামনে। তখন ড্রাইভার ভয়ে গাড়ির সমস্ত জানলা কাজ সবকিছু বন্ধ করে দিল। তখন দেখলাম যে ওই বুড়োটা দৌড়ে দৌড়ে হাতে 4টা চায়ের কাপ নিয়ে এসে বলছেন, বাবু নিন চা, নিন চা খান, চা খান, চা নিন, চা নিন, চা খান, এসব বলছে। এইসব দিকে তো আমাদের প্রায় সকলের অবস্থা বেহাল অবস্থা। তখন খেয়াল করে দেখি ওই বুড়োটার রূপ একটা ভয়ানক অবায়কের মুখ ধারণ করছে, শয়তানের মতো ক্রমশ যেন তার চেহারা হয়ে যাচ্ছে। এটা দেখে তো আমরা সবাই আল্লাহর নামে দরুদ পড়া শুরু করলাম, সূরা কালাম পাঠ করতে শুরু করলাম। তখনই খেয়াল করি যে বুড়োটাকে আর যেন দেখা যাচ্ছে না। তখনই আমরা গাড়িটি নিয়ে প্রায় ওই অন্ধকারের ভেতর ছুটতে শুরু করলাম। হঠাৎ করে আমাদের গাড়িটা গিয়ে সজোরে কিসের সাথে যেন ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে আমাদের গাড়িটার সামনের গ্লাস ভেঙে গেল। তখন খেয়াল করে দেখলাম যে রাস্তার সামনেই বড় একটা দেওয়াল উঠে আছে, আর আমাদের গাড়িটা ওই দেওয়ালের মধ্যে বাড়ি খাচ্ছে। তখন গাড়িটাকে আমরা ব্রেকে নিয়ে পেছন করিয়ে অন্য একটা রাস্তা দিয়ে ছুটলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের গাড়িটার ততটা কোনো ক্ষতি হয়নি, শুধু সামনের গ্লাসটা ভেঙে গেছে। গাড়িটার ইঞ্জিন এখনো ভালো ছিল, গাড়িটা খুব ভালোভাবে চলতে পারছিল। তখন আমরা সামনের দিকে এগিয়ে যাই। গিয়ে আরো 10 থেকে 15 মিনিট যাওয়ার পর আমরা দেখি যে ড্রাইভার হঠাৎ করে গাড়ির স্পিড কমিয়ে দিচ্ছে। আমরা তো ভয় পেয়ে গেলাম, বললাম, ড্রাইভার কি হয়েছে, তুমি গাড়ির স্পিড কেন কমাচ্ছ? তারপর ড্রাইভার আমাদের বলল, বাবু দেখেন সামনে ওই যে কি দেখা যাচ্ছে, একটা সাদা মেয়ের মতো। তখন আমি খেয়াল করে দেখলাম যে মেয়েটা আমাদের কাছে হাত বাড়িয়ে লিফট চাইছে। তখন আমি বললাম, না না দরকার নেই, উঠানোর দরকার নেই, কি না কি হতে পারে এত রাতে। তখন আমার 3 বন্ধু বলল, আরে মেয়ে মানুষই তো, নিয়ে নে, কোনো ভূত বা অন্য কিছু হবে না হয়তো। সেজন্য ড্রাইভার গাড়িটা ব্রেক করলো। ব্রেক করে মেয়েটা গাড়ির কাছে আসলো, এসে বলল, আমাকে কি অমুক জায়গায় নামিয়ে দিতে পারবেন? তারপর আমরা বয়ে বয়ে বললাম, ঠিক আছে সমস্যা নেই, আপনি এসে উঠে বসুন। তখন মেয়েটা এসে আমাদের সাথে উঠে বসলো। উঠে বসে বলল, এ কি আপনাদের গাড়ির সামনের গ্লাস দিয়ে ভেঙে গেছে, ওই ওয়ালের সঙ্গে কি আপনাদের গাড়িটা ধাক্কা খেয়েছিল? এটা শুনে তো আমাদের আত্মার পানি যেন শুকিয়ে গেল। আমরা বলে উঠলাম, আপনি কি করে জানলেন? তারপর ওই মেয়েটা মুচকিয়ে হাসি দিয়ে বলল, আমি তো জানবো, কারণ আমি তো এই দেওয়াল, আমি তো সেই অবায়ক, সেই শয়তান। এখন তোদের সবগুলোকে আমি চিপিয়ে চিপিয়ে খাবো। এই কথা শুনে তো ড্রাইভার ভয়ে গাড়িটা গাছের সঙ্গে বাজিয়ে দিল। বাজিয়ে ড্রাইভার গাড়ি থেকে নেমে কাকে বলে দৌড়ে পালাচ্ছে। তখন আমিও গাড়ি থেকে নেমে দৌড়ে পালাচ্ছি। আর আল্লাহর নাম জপতে জপতে একসময় পুরো রাত যে কখন দৌড়ে পার করে দিলাম সেটা আমার মনে নেই।
সকাল হয়েছে, আলো যেন জিগজিগি উঠছে। তখন আমি চিৎকার দিয়ে একটা বাড়ির উঠোনে গিয়ে পড়ে গেলাম। তখন আমার জ্ঞান ফিরতে দেখি যে গ্রামের সব লোকেরা আমার মুখে পানি ছিটাচ্ছে। তখন আমার জ্ঞান ফিরতে, আমি একটু সুস্থ হতে ওরা আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে আমার সাথে। তখন আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাদের সাথে শেয়ার করি এবং তাদেরকে বলি। তখন তারা আমাদেরকে বলে যে এসব বিষয়ে তারা আগে থেকে জানে, কেননা প্রায় এরকম ঘটনা ঘটে ওই রুটটায়। তো এই ছিল আজকের ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটা গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।